Good morning everyone, welcome back to my channel with a new vlog. আজকে থার্ড ডে উবুদে। আজকে আমরা এই বাংলোটা মানে যাই হোক যাই বলো না কেন এটা ছেড়ে আর চলে যাব সিটির কোনো একটা হোটেলে, যেখান থেকে আমাদের নেক্সট ডে ফ্লাইট ট্রাভেল করতে সুবিধা হবে। আর চলো আজকে আমি রেডিও হয়ে গেছি, ঘড়িতে প্রায় 10টা বাজে। আর এটা ছিল আমাদের ওই ডাইনিং স্পেস বা কিচেনের এরিয়াও বলতে পারো, যেখানে কেটলি অ্যান্ড অলসো ফ্রিজের মধ্যে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, চকলেটস, চিপস সব ডিফারেন্ট টেস্টের খেতে, যদিও বা আমি একটা জাস্ট খেয়েছিলাম, আমার একদম ভাল লাগেনি। তো যাই হোক, চলো আগে দেখে নিই ভেতরে মা কি করছে। মা কি স্নান করতে আদৌ ঢুকলো না ঢোকেনি এখনও। আর আমি এখন চলে যাবো, আমার যেহেতু স্নান হয়ে গেছে বলে আজকে একটু দেরি করে ব্রেকফাস্টটা করছি, আর একটু হেভি ব্রেকফাস্টই করে নেব, কেন পাছে আবার কি পাবো না পাবো গাড়িতে যেতে যেতে কোনো কিছু। আর তো মা এখন বসে আছে, কিছু কথাবার্তা ভাবছে কলকাতায় গিয়ে কত জামা কাপড় হবে, কত কি কাচাকুচি, কত কোনটা ড্রাইভার্সে পাঠানো হবে। চলো বাইরে বেরিয়ে গিয়ে আজকে দেখাই, যেখানে এতদিন আমরা ব্রেকফাস্ট এবং ডিনার করেছি। লাঞ্চটা বেসিক্যালি আমরা বাইরেই করতাম, বা এক সময় করতামও না, কোনো ঠিক থাকতো না সেরমভাবে, খাবারটা আমরা খেয়ে নিতাম। যাই হোক, তো এই ডান দিকে হচ্ছে যেখান দিয়ে আমরা হেঁটে এসছি, আর এই বাঁ দিকটা হচ্ছে রেস্টুরেন্টটা। আর এইদিকে তো সব অ্যারো দেওয়াই আছে, এদিকে যোগা সেন্টার বা কিচেন, অ্যান্ড এটা হচ্ছে কিচেন। আর ওই দিকটা যেতে গেলে হচ্ছে লুম্বিনী রেস্টুরেন্ট। হ্যাঁ, তো চলে এসেছি আমি এখানে। এবার আমি এখানে ব্রেকফাস্টটা করে নেব। আজকে একটু ভারী কিছুই খাবো। ভারী কিছু বলতে আমার এখানকার শুধু চাউমিনটাই ভালো লাগছে, আর কিছুই ভালো লাগছে না। তো এখানকার আজকে চাউমিনটা নিয়েছি, ওই এগ পোচ করে ওপরে দিয়ে দেয়, চাউমিনটা বেশ ভালোই খেতে। আর এখানে চাটনি দেয় আর কিছু স্যালাডস দেয়, এগুলোই আজকে খেয়েছি আমি। যাই হোক, হোটেল ছাড়ার টাইমও হয়ে গেছে, তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। টাটা উবুদ বলে, আবার পরে যখন আসবো দেখা যাবে আবার। তো চলে এসছি আমি এখন বালি বার্ড পার্কে। প্রায় আমাদের হোটেল থেকে এখানে আস্তে আস্তে 1.5 ঘন্টা মতো টাইম লাগলো। তো এখানে আছে বালি বার্ড পার্ক একদিকে আছে রেপটাইল গার্ডেন। যেহেতু আমার পাখি খুব ভালো লাগে, তো আমি অলওয়েজ বার্ড পার্কে আসতে প্রস্তুত। তো ভারতীয় মুদ্রায় এখানকার পার হেড প্রাইস হচ্ছে 2000, আর এমনি ইন্দোনেশিয়ার রুপিতে হচ্ছে 3,50,000। তো টিকিট কেটে অলরেডি আমি ঢুকে পড়েছি। তো ঢুকেই আগে এরকম ম্যাকাও পাখির একটা দর্শন হয়ে গেল। খুব ওপেনলি ম্যাকাও এখানে আছে। পুরো পার্কটা দেখানোর আগে তোমাদের বলে দিই, প্রায় ঘড়িতে এখন 2:30। আর ওইদিকে আমরা যে একটা টেম্পলটা দেখবো, সেটা সানসেট পয়েন্টটা খুব সুন্দর, সেজন্য জানি না কতটা আমি কভার করতে পারবো। এই পার্কটা শুধু আমি একাই ঢুকেছিলাম, মা বাবা ঢুকেছিল রেপটাইলস পার্কে। ওটাও মানে ভারতীয় মুদ্রায় 1800 পার হেড। যারা যারা আমার মতো পাখি লাভার তারা কমেন্ট সেকশানে জানাও তাদের পাখি খুব পছন্দ। তো চলো প্রথমে নার্সারি সেকশনটা তোমাদের দেখাই। চলে এসছি নার্সারিতে। এইটা হচ্ছে প্যারট, আর কিছু দিনের বা কিছু মাসের হবে, আমি ঠিক সেটা জানি না। আর এটা হচ্ছে ব্ল্যাক উইং স্টার্লিং, একদম সেই বাচ্চা শালিকের মতো ওরকম, মানে পাখিটাকে দেখতে কিছুটা। যাই হোক, প্রত্যেকটা ড্যাশবোর্ডে এরকম পাখিদের নাম উইথ সাইন্টিফিক নেম, কোথাকার পাখি, কোথায় মানে পাখিগুলোদের বেসিক্যালি পাওয়া যায়, সেখানে সব যাবতীয় লেখা। চলো এবার ঘুরতে ঘুরতে আমি আরও কিছু তোমাদের দেখিয়ে নিই। বালি স্টার্লিং, খুব ছোট্ট দেখতে পাখিটা, হোয়াইট কালারের, একদম গাছের ওপরে বসে আছে। এটা হলো ক্রাউন্ড ক্রেন। আফ্রিকান গ্রে প্যারট, বেয়ার্ড আইড কোকাটু, ক্রিমসন উইংড প্যারট, এটা হ্যান্ড ম্যাকাও, ওই ওপরের দিকে পাখিটা বসে আছে একদম ডালে দুটো। এটা সানকনিওর, এটা তো এমনিতেও কলকাতায় খুব অ্যাভেলেবেল পাখি। এই পাখি এমনিতেও আমরা বাড়িতে অনেকে পোষে এই পাখি। এটা হচ্ছে গ্রাউন্ড হর্নবিল র্যাঙ্গং টারা। ভায়োলেট টুরাকো, ওপরের দিকে পাখিটা বসে আছে, ভালোভাবে দেখাও যাচ্ছে না, পুরো শ্যাডো পড়ে যাচ্ছে। সেনেগাল প্যারট, নার্সারিতেও এই পাখিটা আমাদের দেখিয়েছিলাম।
আর দুটো তিনটে একসাথে বসে আছে। Beard eagle owl, oriental pied hornbill, reed hornbill, rhinoceros hornbill, scarlet ibis, পনেরোশো স্পিসিসের ওপর এখানে সব বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন জায়গার এখানে পাখি আছে। মোটামুটি এই বার্ড পার্কটা কমপ্লিট করতে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগবে। সেখানে আমি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট করতে পেরেছিলাম, ঘুরতে পেরেছিলাম, জাস্ট বিকজ সানসেটের টাইমও হয়ে যাচ্ছে, বারবার মা ফোন করছিল। তো আমার একটাই আপনাদের কাছে বলার আছে, যদি আপনারা এই বার্ড পার্কে যান একটু সময় নিয়ে যাবেন, তাহলে প্রচুর ধরনের সুন্দর সুন্দর পাখি, এরকম ধরনের প্রচুর ফটোজ যাই কিছু হোক তুলতে পারবেন, করতে পারবেন। যে কটা ফটো তুলতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর লাস্টে বেরিয়ে আসার সময় এখানে এরকম মার্কেট আছে যেখানে কি চেনস, তারপর ম্যাগনেট ফ্রিজে লাগানোর, তারপর এরকম সুন্দর সুন্দর শোপিস এই বার্ডসেরই এতে এখান থেকে এগুলো পারচেস করতে পারো। এইগুলো মূলত 500 প্রাইস থেকে শুরু। তো এইসব দেখার পর লাস্টে আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর আমরা তারপর চলে যাই তানহা টেম্পেলে, যেখানে প্রায় পৌঁছতে আরও 1.5 ঘন্টা লেগেছিল। তখন ঘড়িতে বাজে প্রায় 6টা। ঢুকতেই এরকম যেরকম মার্কেট প্লেস এরিয়া হয় সেরকম এখানে বিভিন্ন ধরনের ব্যাগস, রাবার ব্যান্ডস পাওয়া যায় এবং যেরকম আপনার রিলেটিভ বা যাকে গিফট করতে চান এখান থেকেও পারচেস করতে পারেন। এখানে প্রাইসটা একটু বেশি, ভেতরের যে মার্কেটটা আছে যেটা তানহা টেম্পেলের একদম মধ্যে, সেইখানটায় একটু প্রাইসটা ঠিকঠাক আমাদের লেগেছিল। এখানে সব কিছুই ওই 1000 রুপিস থেকে শুরু এই মার্কেটে, কিন্তু ভেতরের যে জায়গাটা ছিল সেখানে মার্কেটের প্লেসের জায়গাটা একটু কম রাদার দ্যান এই বাইরের জায়গার থেকে।
দেখতে থাকুন আপনারা ব্লগটা। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, কমেন্টেও জানাবেন আপনারা কারা কারা বালি শহরে গেছেন এবং এই জায়গাটা কারা কারা গেছেন। সো টাটা, স্টে টিউনড।